আসসালামু আলাইকুম। আজকে আমাদের খুব ইন্টারেস্টিং ছোট্ট একটু ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখব বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কয়ার। এই ভিডিওটা আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা ক্লাস 6 থেকে আমরা 9 10 পর্যন্ত আমরা দেখলাম যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার আমরা অনেক ক্ষেত্রে প্রয়োগ করি। তো তোমাদের প্রশ্ন হতে পারে বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কয়ার। এটা আমাকে প্রমাণ করার জন্য আমাদের লাস্ট একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে আমরা যে ইন্টিগ্রেশন যে টপিকটা ছিল, ইন্টিগ্রেশনের মাধ্যমে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় বা কোনো একটা সমীকরণে বা কোনো একটা রাশি বা কোনো একটা কিছু ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশনের মাধ্যমে আমি কি করতে পারি, কোনো কিছু ক্ষেত্রফল করতে নির্ণয় করতে পারি। এখন ওই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমি বৃত্তের ক্ষেত্রফল কেন পাই স্কয়ার এটা আমি কি করবো, প্রমাণ করব। সেটা প্রমাণ করার জন্য আমরা আগে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে অবশ্যই বৃত্তের ক্ষেত্রফলের বৃত্তের সমীকরণ জানতে হবে। তোমরা সবাই জানো যে বৃত্তের সমীকরণ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি বলো, আর স্কোয়ার। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। আবার এখানে তুমি চিন্তা করো, এখন আমার এখানে তুমি যদি ভালো করে খেয়াল করো, আমার এখানে চারটা বৃত্তের এখানে চারটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ। এখন আমি যদি কোনোভাবে এই একটা ভাগের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সেটাকে আমি 4 দ্বারা গুণ করলে তো আমার পুরো বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ইন্টিগ্রেশনের মাধ্যমে আমি কি করবো, জাস্ট একটা ভাগের ক্ষেত্রফল বের করবো। তোমরা চাইলে অবশ্যই দুইটা ভাগের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, যেভাবে সমস্যা না। আমি আগে একটা ভাগের ক্ষেত্রফল নির্ণয় করি। একটা ভাগের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হলে আমি যদি এখানে আমরা জানি যে তুমি যদি এটা এদের ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে, আমাকে অবশ্যই আপার ফাংশন থেকে লোয়ার ফাংশনটা বিয়োগ করতে হবে। তাকে তুমি যে চলকটা আছে ওই চলকের সাথে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমার এখানে আপার ফাংশনটা এটাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাকে আমি যদি সাজাই, আমাকে তো ফাংশনটা ওয়াই এর সাপেক্ষে সাজাতে হবে, ওয়াই এক্স এর সাপেক্ষে আর স্কোয়ার। এখন এখান থেকে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসতেছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট। এইটা আমি জানি। আর হচ্ছে আমার কি আপার ফাংশন। লোয়ার ফাংশনটা আমার হচ্ছে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ ওয়াই মান 0। সুতরাং এটা তুমি লিখলো যে কথা, না এটা আসলে একই কথা। তাহলে আমি যদি এটাকে লিমিট করি, এখন আমাকে কতটুক থেকে কতটুক পর্যন্ত কাজ করতে হবে, তুমি চিন্তা করো। আমাকে এতটুক থেকে এতটুক এতটুক পর্যন্ত আমাকে কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। এতটুক বরাবর, এই বরাবর তো আমরা জানি সবকিছুর মান 0, তাহলে এই বরাবর আমার এক্স এর ভ্যালু 0। এবার বর্তমান চিন্তা করো, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু আমার কার 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 কথা বলতে, এতটুকু এক্স সমান কতটুকু আর। আমার বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ আর এর সমান, এতটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এখান থেকে তাহলে আমাকে 0 থেকে আর এই প্রত্যেক বিন্দু আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো এখন আমরা ইন্টিগ্রেশন চলে যাই। আমি ইন্টিগ্রেশন আমার সূত্রটা কি ছিল, ইন্টিগ্রেশন সূত্র ছিল এরকম, যে 0 থেকে আমি কত মধ্যে করবো, আর পর্যন্ত করবো। কোন ফাংশনের, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ফাংশনের 0 থেকে আর পর্যন্ত আমি কি করবো বলো, ইন্টিগ্রেশন নির্ণয় করবো। তো এখন এটার মধ্যে আমি যদি ইন্টিগ্রেশন নির্ণয় করতে চাই, তাহলে এখন এরকম যখন ফাংশন থাকবে, ফাংশন নির্ণয় তোমরা কেমনে করো, তোমরা অবশ্যই সবাই জানো যে এই ফাংশন নির্ণয় করার জন্য তোমাকে কি শুরু করতে পারতে হবে, এরকম কোন আকার দেখতে আমরা এই আকারে এক্স এর পরিবর্তে আমি কি বসাতে পারি বলো, আর সাইন থিটা। বা তোমরা এরকম প্রশ্ন যে যদি আকারটা যদি রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার হয়, সেখানে আমরা কি ধরবো বলো, আর সাইন থিটা। বা এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ধরবো, তখন আমরা ধরবো এ টেন থিটা। মানে তুমি যখন কি করতে পারো, একই ক্ষেত্রে একই সূত্র, যেখানে এখানে আর স্কয়ার মাইনাস এক্স মানে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তখন আমরা আর এক্স এর পরিবর্তে কি ধরে নিলাম, আর সাইন থিটা। তার মূল পাশে আমি যখন যদি আমি যদি ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে ডি কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে। তাহলে ডি থিটা ইজ ইকুয়াল টু কি আসতেছে, এই পাশে আর সাইন থিটা করলে কি থিটা হবে বলো, কস থিটা। থিটার সাপেক্ষে আমি ডিফারেন্স, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু আসতেছে আর কস থিটা ইন্টু ডি থিটা। কথা বুঝতে পারছি? এটাকে তোমরা অনেক সময় পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে তুমি কি করতে পারো, ডিএক্স এর মান কি করতে পারো, নির্ণয় করতে পারো। এখন আমি যদি, এখন তুমি চিন্তা করো, আমার আগে আমার যে চলকটা ছিল সেটা ছিল এক্স, এখন আমার চলকটা চেঞ্জ হয়ে চলকটা আমার চলে গেছে থিটাতে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমার লিমিটটা তো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো লিমিট যখন চেঞ্জ হবে, আগে আমার লিমিট যখন 0 ছিল, এক্স এর ভ্যালু যখন 0 ছিল, তো এক্স এর ভ্যালু 0 হলে তুমি এক্স এর মানে এখানে 0 বসাও। এক্স এর মানে এখানে 0 বসালে তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু এটা মানে আসছে 0। তুমি বলো এটা আর এর পাশে গুণ পাশে গেলে ভাগ করে দিলা, তাহলে সাইন থিটা মান দিলা। সাইন থিটা মান কত বল, কত আসছে 0। সাইন কট ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আবার যখন এক্স ইজ ইকুয়াল টু আর হলে, যখন তুমি চিন্তা করো এক্স মান যখন আর হবে, তখন তুমি যদি আর বসাও, তাহলে আর ইজ ইকুয়াল টু তুমি বসাতে পারো কি, আর সাইন থিটা। তো তুমি চিন্তা করো, আর কি তুমি এর পাশে তারা ভাগ করলে আর কাটে যেতে হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন 4 ডিগ্রি মান 1 বলো, সাইন 90 ডিগ্রি মান 1, সেটাকে আমরা পাই ডিভাইড বাই 2। কারণ আমরা জানি আমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সকল ম্যাথ অবশ্যই তোমাকে চিরার আগে রেডিয়ান মোডে করতে হবে। রেডিয়ান দিকে তুমি কি করতে পারবা, কাজ করতে পারবে। এবারে তুমি কিন্তু কাজ করতে পারবা না। এখন আমি যদি সবগুলোকে কনভার্সেশন করে দিই, তাহলে তুমি চিন্তা করো, যখন আমার এক্স এর মান 0 তখন থিটার মান 0। যখন আমার এক্স এর মান আর, তখন থিটার মান হয়ে যাবে আমার কত, পাই ডিভাইড বাই 2। আর রুটের ভিতরে আর স্কোয়ার তো আর স্কোয়ার ছিল, এক্স এর পরিবর্তে আমি কি বসাতে পারি, আর সাইন থিটা। আর সাইন থিটা তার স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর ডিএক্স এর পরিবর্তে আমি কি বসাতে পারি, দেখ ডিএক্স এর পরিবর্তে তুমি অলরেডি বের করছো, ডিএক্স এর পরিবর্তে আমি বসাতে পারি আর কস থিটা ডি থিটা। এখন এতটুকু নিয়ে আমি যদি কাজ করি, তাহলে আমার 0 থেকে পাই ডিভাইড বাই 2
আর এখান থেকে আমি যদি আর স্কোয়ার কমন নিই তাহলে 1 মাইনাস কস, সরি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এ পাশে আমার বাইরে কি আছে আমার বলো আর কস থিটা ডি থিটা। এরপরে আমি যদি এটাকে নিয়ে কাজ করি তাহলে আসতেছে 0 পাই ডিভাইড বাই 2। দেখো আর স্কোয়ার 1 মানে সাইন স্কোয়ার থিটা মানে কি থিটা, কস স্কোয়ার থিটা। আর আর স্কোয়ার থিটা স্কোয়ার রুট কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে হচ্ছে আর কস থিটা, রাইট। আর এখান থেকে কি পড়ে থাকবে আর কস থিটা ইন্টু কি থিটা বলো, ডি থিটা। এখন আমি যদি এতটুকু নিয়ে কাজ করি তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকছে 0 থেকে পাই ডিভাইড বাই 2। আর গুণ করলে হয় কি বলো আর স্কোয়ার, আর হচ্ছে আমার কি বলো কস স্কোয়ার থিটা ইন্টু কি থিটা বলো ডি থিটা। এখন এতটুকু আমি লিমিট করবো, সো আমি এতটুকু লিমিট করতে চাই। এরপরে তো এতটুকু আমি যদি লিমিট করতে চাই, এদেরকে আমার কতটুকু ছিল বলো, আমার ছিল এরকম 0 থেকে পাই ডিভাইড বাই 2। তো আর স্কোয়ার তো একটা ধ্রুবক রাশি, এটাকে আমি কি লিখতে পারি বলো, সামনে লিখতে পারি আর স্কোয়ার। কার মান বের করবো, কস স্কোয়ার থিটা এর মান কি লিখবো ইন্টু ডি থিটা। এতটুকু বেলে আমি কি করবো, নির্ণয় করবো। এখন তুমি চিন্তা করো এই কস স্কোয়ার থিটা এরকম কোন সূত্র বা এরকম কোন ডেফিনেশন তোমাদের ইন্টিগ্রেশনের মধ্যে ডিরেক্ট এরকম কোন সূত্র তোমাদের নাই। সো এটাকে তুমি কিছু কনভার্ট করতে হবে, স্কোয়ারটাকে মানে পাওয়ারটাকে সরাইতে হবে। সো পাওয়ারটাকে সরানোর জন্য তোমরা জানো যে যখন সাইন থিটা কস থিটা এরকম একটা সূত্র তোমাদের ছিল যে 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। So, আমি যদি 1 প্লাস cos 2 থিটাতে কনভার্ট করি তাহলে আমি কি করতে পারবো, তাহলে আমি অলরেডি আমার পাওয়ারটা চলে যাবে। এখন পাওয়ারটা আমি যদি সরাইতে হয় তাহলে আমি এখানে অবশ্যই একটা 2 লাগবে। তো 2 দেওয়ার জন্য আমি কি করলাম, এখানে একটা নিচে 2 দ্বারা ভাগ করলাম, এখানে পাই ডিভাইড বাই 2। এখানে আমি কি দিলাম, একটা 2 দিলাম, তাহলে 2 cos স্কোয়ার থিটা ইন্টু থিটা। তাহলে এই 2 কেটে গেল, আমার আগের জায়গায় চলে গেল। আমার কেন 2 স্কোয়ার থিটা আছে, আমার 1 প্লাস cos 2 থিটা আসে। তো এখন এই আর স্কোয়ার ডিভাইড বাই 2 এটা থাকুক, আর এটা কথা 0 থেকে পাই ডিভাইড বাই 2। এই 2 cos থিটা পরিবর্তে আমি বসতে পারি 1 প্লাস cos 2 থিটা ইন্টু কি থিটা বলো, ডি থিটা। এখন এই আর স্কোয়ার জায়গায় আর স্কোয়ার থাকুক, আর স্কোয়ার ডিভাইড বাই 2। এটাকে আমি যখন লিমিট করবো, লিমিটের মানে এখন তুমি চিন্তা করো কত, 1 কে যখন আমি ইন্টিগ্রেশন করবো শুধু হবে থিটা, আর cos 2 থিটাকে আমি যদি কি করি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা জানো cos থেকে ইন্টিগ্রেশন করলে কি থিটা হয় বলো, সাইন 2 থিটা। কিন্তু আমার যদি থিটার জায়গায় দিচ্ছি তাহলে 2 থিটা আছে। আবার থিটাকে যখন দ্বিতীয় সাপেক্ষে কি করবো আমি বলো, ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েশন করে 2 দ্বারা ভাগ করতে হবে। তুমি এগুলো জানো, সলভ হিসাবে করে ফেলছো। কত থেকে কত পর্যন্ত, 0 থেকে পাই বাই 2 পর্যন্ত। So, এখন এগুলো কিন্তু আমি কি করবো, কাজ করবো। এখন আর স্কোয়ার ডিভাইড বাই 2 এগুলোকে আমি যদি কাজ করি তাহলে এখন আমি যদি তোমাদের লিমিট সামগ্রীর উপরে বসে এটা আমাদেরকে দেখাই। তো সো তুমি যদি এখন ভালো করে খেয়াল করো আমার বাইরে কি ছিল, আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন তাহলে থিটার ভ্যালু কত, থিটার মান হচ্ছে তোমার কত বলো, পাই ডিভাইডেড বাই 2। আমি যদি প্রথম পাই ডিভাইড বাই 2 বসাই প্লাস, আর এখানে যদি আমি পাই ডিভাইড বাই 2 বসাই, সাইন পাই ডিভাইড বাই 2, 2 কেটে যাবে, শুধু পরে থাকবে বলো সাইন পাই। সাইন পাই এর মান কত বলো, 0। 0 ডিভাইডেড বাই 2, আর এখানে মাইনাস। এখন তোমার তুমি যেটা মান যখন 0 বসাবা, সাইন থিটা মান 0, সবকিছু মান 0, আলটিমেটলি এখানে মাইনাস 0ই পড়ে থাকবে। সো আলটিমেটলি তোমার কি পড়ে আছে বলো, আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে কি পড়ে থাকে বলো, পাই ডিভাইডেড বাই 2। আর এখানে তোমার 0 আলটিমেট কিছুই নাই, তো আলটিমেটলি কি পড়ে থাকে, উপরে আছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। এতটুকু তোমার কতটুকু অংশমান বেরিয়েছে, জাস্ট এতটুকু অংশমান বেরিয়েছে কত বলো, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো আমি যদি এতটুকু অংশ ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে পুরো অংশের ক্ষেত্রে আমি নির্ণয় করতে পারবো। তাহলে পুরো অংশের ক্ষেত্রফল তোমার কত বের হবে, পুরো অংশের ক্ষেত্রফল যদি নির্ণয় করি তাহলে ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলটা হবে কত, বৃত্তের ক্ষেত্রফল হবে 4 ইন্টু পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। এই 4 কাটা, আলটিমেটলি আমার পড়ে থাকবে পাই আর স্কোয়ার। এটাই আমাদের বৃত্তের খুবই পাওয়ারফুল একটা সূত্র। এই সূত্রের মাধ্যমে আমি কি করতে পারি, বৃত্তের ক্ষেত্রফলটা কি করতে পারি, নির্ণয় করতে পারি। এটা হচ্ছে আমাদের কিভাবে আমরা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হলো, এটা আমি তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম খুবই ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা আমার পাশে থাকবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের ওই রিলেটেড কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য। সো দেখা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম।